দূরের করবি। লিখেছেন কবি সালাম মাহমুদ। আবৃত্তি করছি আমি করবি চক্রবর্তী। জানি এই বিরহের গোপন দহন কেবলই আমার, এর অর্ধেক যন্ত্রণা বহন করার দায় কেউ নেয় না, নেবেও না। মানুষ তো মূলত শান্তির আশ্রয় খুঁজে, স্বস্তির স্নিগ্ধ আবরণে নিজেকে জড়িয়ে রাখতে চায় ভালোবাসার উষ্ণ চাদরে। তোমার নীরব অভিমান অদৃশ্য কোনো তীক্ষ্ণ শালের মতো এসে আমার হৃদয়ের গভীরে নিঃশব্দ রক্তক্ষরণ ঘটায়। সেই সব বিষণ্ণ মুহূর্তে ইচ্ছে হয় আমি যদি এক উদাসী পাখি হতাম, সব পরিচিত কোলাহল পেরিয়ে উড়ে যেতাম বহু দূরে, যেখানে নির্মল প্রকৃতি স্নেহের পরশে আমাকে আগলে রাখবে। নদীর স্নিগ্ধ স্রোত আর শীতল বাতাস আমার অবসন্ন আত্মাকে পরম মমতায় ছুঁয়ে দেবে। সকালের শিশির ভেজা আলোয় আমি ধুয়ে নিতাম সমস্ত বিষাদ। দুপুরের দীপ্ত রৌদ্র আমাকে ফিরিয়ে দিত হারানো যৌবনের উন্মাদনা। বিকেলের কোমল রঙে আমি ভেসে বেড়াতাম এক নিঃসঙ্গ কবিতার পংক্তি হয়ে। হে করবি, শোনো, কখনো কখনো নিজেকে বড় কাঙ্গাল মনে হয়। কিসের কাঙ্গাল জানো? হয়তো জানো না, জানার প্রয়োজনও অনুভব করো না। আমাকে নিয়ে ভাবার মতো অবসর কি তোমার কাছে আছে আদৌ? তোমার ব্যস্ত জীবনের অলিন্দে আমার দীর্ঘশ্বাসের শব্দ কি কখনো পৌঁছায়? সীমাহীন যন্ত্রণা আজকাল আমাকে অদ্ভুতভাবে আপন করে ডাকে। কষ্টেরা যেন আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে। কখনো কখনো মনে হয় আমি হয়তো প্রকৃত মানুষ নই। মানুষ হলে এত গভীর নিঃসঙ্গতা কি সহ্য করা যায়? জেনে রেখো করবি, একদিন হয়তো সত্যি আমি পাখির মতো উড়ে যাব আকাশের অচেনা নীলের ভিতরে। তখন আর আমাকে নিয়ে ভাবার অবকাশ পাবে না তুমি। শুধু নিঃশব্দ বিকেলে অপলক চোখে আকাশের দিকে তাকিয়ে থাকবে, আর দূরের কোনো ডানার শব্দে হঠাৎ তোমার বুকের ভিতর কেঁপে উঠবে আমার নীরব অনন্ত স্মৃতি।